রান্নার মাঝে যখন শুনি গেস্ট আসবে কি করব, মাছ আছে 3 পিস, তখন ডিম দিয়ে চালাই দিই। শুধু তো রান্না ন, বাড়িঘর গোছানো আছে, রুম গোছানো আছে। যাই হোক, অলরাউন্ডার মেয়ে বলে কথা এবং সেরা রাঁধুনি বলে কথা। আজকের ভিডিওটা অনেক কাজকর্ম করে সবকিছু নিয়ে থাকবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখছেন একদম রাঁধুনি মানুষ রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমি ডেইলি লাইফটাইটাও শেয়ার করি। আর প্রথমেই বলি, আমি আমার নিজের সুনামটাই নিজে করি, কারণ অন্যের সুনাম কখন করবে সে আশায় আমি বসে থাকি না। তো যাই হোক, বাসায় গেস্ট আসবে, আমি রান্না করছিলাম। হ্যাঁ, রান্না করতে করতে মাঝখানে আমি শুনি যে আমার বোন দুলাভাই আসতেছে আমার বাসায়। তো আমি কি করব, এদিকে তো আমি একটা লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে আমি ঝোল করব। অনেকদিন থেকে সবজির প্রতি ভালোবাসা জন্মেছে, আজকে একটু লাউয়ের প্রতি হয়েছে। আর লাউ দিয়ে রুই মাছের ঝোল খাইতে ভালো লাগে। আর ফ্রিজ জুড়ে শুধু মাংস ছিল, মাছ ছিল না, কারণ আমার বাসায় মাছ এতটা খাইতে চায় না। ছিল মাত্র 3 পিস, তো 3 পিস দিয়ে আমি রান্না করতে শুরু করছি। তখন শুনি যে আমার বোন দুলাভাই সবাই আসবে। তারপরে আমি কি করলাম, ডিম দিয়ে চালাই দিই, আর অর্ধেক লাউ ছিল, পুরা লাউটা কেটে রান্না করতে শুরু করলাম। আর এদিকে ছিল বটবটি, তো একটা তরকারি আইটেম করলে তো হবে না, এদিকে বটবটি কাটতে শুরু করছি, যে বটবটি একটু ভাজি করব। আর বললাম না 3 পিস মাছ ছিল আমার ফ্রিজে, কোনো মাছ ছিল না, তো ডিম ভেঙে রান্না করবো, মানে ডিমটা ভাজবো। তো যাই হোক, ডিম কিন্তু কোনো উপকার করে, হঠাৎ যদি বাসায় গেস্ট আসে ডিম দিয়ে চালাই দেওয়া যায়, তাই না? আর এরকম পেঁচায় ডিম ভাজি অনেক দিন থেকে করি না, কোন জন্মে করেছি ভুলে গেছি, কিন্তু আজকে করেছি। অনেক ছোটবেলায় দেখতাম নানিরা এভাবে পেঁচায় পেঁচায় ডিম ভাজতো, তরকারির ভিতর দিত। তো যাই হোক, এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, অনেক মজা হয়েছিল কিন্তু রান্না। তারপরে তো ঘর গোছাইতে হবে, যেহেতু সেরা রাঁধুনি, তারপর সে আবার অলরাউন্ডার। ওই জন্য আমি মনে করেন সব রুমের, আমার রুমের আমি কিছু করি নাই, কারণ গেস্ট রুমটা তো আগে পরিষ্কার করতে হবে, যেহেতু গেস্ট আসবে গেস্ট রুমে থাকবে। তো এই জন্য গেস্ট রুমের সব চাদর চেঞ্জ করে নিলাম, নতুন চাদর পেরে দিলাম। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম যে পরিষ্কার করে নেবে, আজকে না ধুলো কালকে ধুবো। তো তারপরে এদিকে মানে ফার্নিচার গুলো মোছামুছি করছিলাম, মানে স্পিরিটে কাজ শুরু হয়ে গেছে। যখন শুনছি বাসায় কেউ আসবে, মানে বাসায় কেউ না আসলে যেভাবে থাকে ঠিক ওইভাবেই রেখে দিই, চিন্তা করে থাক আমরা দুইজনই তো আছি, এরকম একটা ব্যাপার। তারপর চিন্তা করলাম শুধু তো রুম পরিষ্কার করলে হবে না, আমার টোনা গুলো খুব মন খারাপ করছে, তার রুম গুলো পরিষ্কার করতে হবে। কারণ অনেকদিন যাবত আমি বাসায় ছিলাম না, একদম নোংরা করে ফেলছে। ওর বাসাটাও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ মানুষের প্রতি আমার ভালোবাসা বেশি এবং সবার প্রতি ভালোবাসা বেশি, আর আমার টোনা বলে কথা, তাই না? এদিকে পরিষ্কার করে সুন্দর করে তার রুমটা সুন্দর করে দিচ্ছিলাম, আর এদিকে নিচে একটু কাগজ দিচ্ছিলাম, যেন হাগু করলে এটা পরিষ্কার করতে পারবার না হয়, কি বুদ্ধি বল। তো এদিকে ঝাড়ু দিচ্ছিলাম, আর টোনামোনারা খুব খুশি হচ্ছিল যে আজকে আমার বাসা খুবই পরিষ্কার। আসলে কি জানেন, এটা পাখি হোক, জীবজন্তু হোক, মানুষ হোক, যেদিন দেখবেন যে ঘর বাড়ি পরিষ্কার করবে, সেদিন আসলে মন থেকেই ভালো লাগে। এবং জামা কাপড় পরিষ্কার করবেন, চাদর নতুন পারবেন, দেখবেন মন খারাপ থাকলেও মনে হবে যে হ্যাঁ ফুরফুরে মেজাজে থাকতে পারবেন, এরকম একটা ব্যাপার। টোনামোনা দুজন মিলে গল্প করছে যে আজকে ওদের রুমগুলো অনেক পরিষ্কার। তো রুম পরিষ্কার করলে হবে না, মোছামুছিও করতে হবে। এত বড় বাসা মুছতে যে কি অবস্থা হয় আমার। যাই হোক, সেরা রাঁধুনি এবং অলরাউন্ডার বলে কথা। রান্না শেষ করে যদি এরকম জুস একটা মুখের সামনে কেউ ধরে, তাহলে মনে হয় সারাদিন কি করলাম ভুলেই গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।